রান্নাঘরের সবথেকে পছন্দের জায়গাটা পরিষ্কার করে 2 দিনের বাজার একসাথে গুছিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদিয়া জেলা ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, আর আজকে বারটা হচ্ছে সোমবার। তো আজকে আমি সোমবারে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিও শুরুতেই আমি যে বাজার কটা করেছি আর কি, তো সবজি বাজার, তো সেগুলো এখন গুছিয়ে নিব। আর আমি সকালে টিফিন বানিয়ে আরিসকে স্কুলে দিয়ে আসার পথেই আমি এই সবজিগুলো কিনে এনেছি। আর এখন আমি সবজিগুলো মানে গুছিয়ে নিচ্ছি আর কি। আর সবজির ভিতরে রয়েছে পেঁয়াজ কলি, পালং শাক মানে শীষ পালং, বেগুন আর সিম। আর এর আগে দেখেছেন যে আমি যে বাজারগুলো করে এনেছি মানে টমেটো, গাজর, আলু, তো সেগুলো রয়ে গিয়েছে, সেগুলো আছে। আর এই যে কাঁচা সবজি এই কটা ছিল না, তো আমি আপাতত এই সবজি কটা কিনে এনেছি। সাথে এক প্যাকেট বিস্কুট কিনে এনেছি, কারণ সন্ধ্যা হচ্ছে আর বাচ্চারা বলছে মা চা করে দাও, চা করে দাও। তো সকালবেলা যেহেতু রুটি দিয়ে চাটা খাওয়া হয় বেশিরভাগই, তো সেই জন্য আমি বিস্কুটটা কিনে এনেছি। চায়ের সাথে বিস্কুটটা সন্ধ্যাবেলায় খেতে বেশ ভালো লাগবে, তো সেই কারণে কিনে আনা আর কি। আর এই যে এই মাটির আলুটুকু দেখছেন, এইটুকুনি ছিল আর কি। তো আমি যখন মানে আরিসকে আসার পথে তো আমি দোকানটা মানে বাজারটা করেছি আর কি। তো ততক্ষণে আলুটা মানে মাটির আলুটা নতুন এসেছিল, তো শেষ হয়ে গিয়েছিল, এইটুকু পড়েছিল। তো আমি বললাম ঠিক আছে ওইটুকুই আমাকে দিয়ে দেন, আমি ওইটুকু দিয়ে রান্নাটা করবো আজকে। তো যাই হোক, এখন এই তো যে মেথি শাক নিয়ে এসেছিলাম, তো সেটাই আমি বেছে ধুয়ে রেখেছিলাম, এখন কেটে নিচ্ছি আর কি। তো আমি যেহেতু রান্নাটা করব, তো সেই কারণে আমি সবজিগুলো কেটে রাখছি। আর আজকে সকালে আর নাস্তাটা করা হয়নি, তো চা করেছিলাম, আনিস খেয়েছিল আর ফ্লাক্সে ছিল, সেটা সুরজ পড়তে থেকে এসে খেয়ে নিয়েছে। তো আমার আর চা খাওয়া হয়নি, তো সেই কারণে আমার আর নাস্তাটাও করা হয়নি, তো সেটাই বলতে পারেন। আর সুরজ চাটা খেয়েছে, ঘরে মুড়ি ছিল প্লাস ওই যে বিস্কুটের প্যাকেটটা দেখলেন, ওটা থেকে বেশ অনেকগুলো বিস্কুট ওই একসাথে চা দিয়ে বিস্কুট মানে চা মুড়ি বিস্কুট একসাথে খেয়ে নিয়েছে। তো ওর নাস্তাটা হয়ে গিয়েছে, তো ও আর সেই কারণে রুটিটা খায়নি। তো বাসি রুটি রয়েছে কালকের, মানে রাত্রিবেলা যেহেতু আমার শ্বশুর ছিল, তো সেই কারণে আমি রুটি বানিয়েছিলাম একটু বেশি করে, তো সেই রুটি রয়ে গিয়েছে, তো তরকারি নেই, আমি একটা কিছু দিয়ে খেয়ে নেবো আর কি। তো যাই হোক, এই তো আমি বলেছিলাম যে আমার ছেলে বিস্কুটটা মানে প্যাকেটটা খুলে বিস্কুটটা খেয়েছে আর ওখানেই রেখে দিয়েছিল। তো আমি এখন এই মানে কাঁচের যে জারগুলো আছে এই জারের ভিতরে রেখে দিব। আর কালকের যে কটা বাজার করেছিলাম, তো সে কটা রিফিল করা হয়নি, কারণ আমি জারগুলোকে ধুয়ে দিয়েছিলাম। তো সেজন্যই আজকে আমি সবগুলো বাজার একসাথেই গুছিয়ে নিয়েছি, মানে 2 দিনের বাজার একসাথেই গুছিয়ে নিয়েছি। তো সাথে আমার যে কিচেনে সব থেকে মানে পছন্দের জায়গাটাই বলতে পারেন, তো সেই জায়গাটাই আমি পরিষ্কার করে নিয়েছি। আর আমার কাছে মনে হয় আমার মতো সব গৃহিণীদেরই রান্নাঘরে কোনো না কোনো অংশ বা ঘরের কোনো না কোনো অংশ তার পছন্দের থাকে। যেমন আমার রান্নাঘরের এই অংশটুকু আমার খুবই মানে এই জায়গাটুকু আমার খুবই পছন্দের, কারণটা আমি জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এই জারগুলোকে আজকে পরিষ্কার করেছি, তো আরও বেশ সুন্দর লাগছে আসলে আমার কাছে। তো সব কিছু বেশ চকচকে ঝকঝকে লাগছে, তো ওই কারণে আরও মন কেড়ে নেয় আর কি এই জায়গাটুকু নিয়ে আমার। আর আমার ঘর মানে বাইরে থেকে ঘরে ঢুকতেই বাঁ দিকে রয়েছে আমার এই রান্নাঘরটা, মানে সিঁড়ির নিচে। তো ঘরে ঢুকতেই আগে চোখ যায় এই দিকটায়, তো এই জন্যই আমি এই জায়গাটা সবসময় চকচকে ঝকঝকে পরিষ্কার করে রেখেছি আর বা রাখি আর কি। আর এই কয়েকদিন পরিষ্কার করা হয়নি, তো সেই কারণে আমার মনটা একটু কেমন করছিল বা মানতে চাইছিল না যে জায়গাটা আমি কখন পরিষ্কার করব। আর যেহেতু আমি একবারেই ডিপ ক্লিনভাবে পরিষ্কার করব, তো সেই কারণেই আমি রেখে দিয়েছিলাম। তো আজকে আমি মানে পরিষ্কারটা করে নিয়েছি, তো যেহেতু সামনে রোজা আছে, তো এইভাবে আর হয়তো পরিষ্কার করতে পারবো না, হয়তো হালকা পাতলা যেরকম প্রত্যেক দিন ঝেড়ে থাকি আর কি বা মুছে থাকি সেরকমভাবে করব, কিন্তু এইভাবে তো আর পরিষ্কার করতে পারবো না।
আমার এই র্যাকটা আজকে পরিষ্কার করার কথা ছিল না। আমি ভেবেছিলাম ছাদটা পরিষ্কার করে তারপরে মানে এই রান্নাঘরের গুলো পরিষ্কার করব আর কি। তো সেই ভেবেই আমি রেখে দিয়েছিলাম। কিন্তু সবজিটা কাটার পরে মানে কেটে ধুয়ে পরিষ্কার করার পরে আমি যখন ভাতটা বসিয়ে দিয়েছি, মানে মাটির চুলায় আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো তারপরে আমি গ্যাসের কাছে এসেছি তরকারিগুলো রান্না করব। কিন্তু আমার কি মনে হলো আর আমি এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক, রান্নাঘরের ওই পাশগুলো মানে সিঁড়ির নিচে যে হাঁড়ি পাতিলগুলো আছে, তো আমি ওইগুলো এর আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এদিকটাই বাকি ছিল। তো এদিকটায় তেমনভাবে মানে ধুলাবালি হয়নি, যা মানে প্রত্যেক দিন তো হালকা পাতলা মুছে থাকি বা ঝেড়ে থাকি, তো সেই কারণে সেরকমভাবে নোংরাটা হয়নি। তাই ভেবেছিলাম রোজার আগে আমি এই দিকটা পরিষ্কার করবো আর কি। তো যাই হোক, মন যতক্ষণ লেগে গিয়েছে আমার এই জায়গাটায়, তো কি করব বলুন। তো সেই কারণে জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। তো সাথে গ্যাস ওভেনটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক, যেটা হয় সেটা কিন্তু ভালোর জন্যই হয়। তো আমার মানে এই র্যাকের যে জারগুলো আছে, তো ভালো করে ডিপ ক্লিনভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে। আমার মনে একটা আলাদাভাবে শান্তি চলে এসেছে, কারণ আমি কবে পরিষ্কার করব এই ভেবেই থাকি। তো যাই হোক, আজকে ফাইনালি পরিষ্কার করে নিয়েই ফেলেছি। আর এদিকে এই তো আমি যে মানি প্ল্যান্টটা মানে রেখেছিলাম এই কাঁচের জারটায়, তো সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি। সাথে গাছটাও একটু ভালো করে গাছটাকে গোসল করে আবার নতুন করে পানি ভরে আমি জায়গা মতো রেখে দিব। তো যাই হোক, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। তো এই কথাটা বলার কারণ হচ্ছে আজকে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, আর আজকে আমি আবার নতুন করে মানে দ্বিতীয়বার মা হয়েছি আজকের দিনেই। তো যাই হোক, তো আমার সুরজ হয়েছিল 27শে নভেম্বর 2011, আর আরিজ হয়েছিল মানে 2রা ফেব্রুয়ারি 2021। তো যাই হোক, আমার সুরজ যখন হয়েছিল তখন তো প্রথম ছিলাম, তাই না? তো ছেলে হোক বা মেয়ে হোক কোনো অসুবিধা ছিল না। কিন্তু যখন আরিজ হয়েছিল তো তখন ভেবেছিলাম যে মেয়ে হয়তো মেয়ে হবে। তো যাই হোক, সেই আশা নিয়েই মানে নার্সকে জিজ্ঞেস করেছিলাম যে যখন আরিজ হয়েছিল যে কি হয়েছে। তো নার্স বলেছিল যে তোর আগেরটা কি। আমি বলেছিলাম যে ছেলে। তো বলল এবারও ছেলে হয়েছে। তো যাই হোক, মনটা একটু খারাপ হয়েছিল। কিন্তু যখন আমার বুকের উপর দিয়েছিল, মানে আমার বুকে দিয়েছিল আরিজকে, আর ওর মুখের দিকে তাকিয়ে আমি যেন সব কষ্ট আর সব কিছু ভুলে গিয়ে ওকে জড়িয়ে নিয়েছিলাম বুকের ভিতর। আর মনে মনে ভেবেছিলাম তোরাই আমার পৃথিবী। তো প্রত্যেকটা সন্তানই তার মার কাছে সব কিছু, তাই না? তো আমারও সেই তাই। আমি সুরজকে নিয়ে কষ্ট পাইনি, কিন্তু আরিসকে নিয়ে খুবই কষ্টের উপরে মানে মানে খুবই কষ্ট করে মানুষ করেছি। যেহেতু হাজব্যান্ড বাড়ির বাইরে, শ্বশুর শাশুড়ি সে তো আলাদা। আর আমি আমার ছেলেকে মানে আরিসকে আমি আমার সুরজ মানেই মানুষ করেছি আর কি। তো খুবই কষ্টে সেসব দিনগুলো, যদি এখনকার মতো ভিডিও বানাতাম আর কি, তো সেই দিনগুলো দেখতে পেতেন। আর আমার মতো সব মায়েরাই কষ্ট করে। তো এখন যেসব ছোট ছোট বাচ্চা নিয়ে যারা দেখছি ভিডিও বানাচ্ছে আর কি, তো তাদের কষ্টের কথা আমারও খুব মনে হয়। মানে আমিও একদিন এরকমভাবে কষ্ট করেছি আর কি। তো যাই হোক, আমরা যেহেতু গ্রামে থাকি, তো পাড়ার লোকও হয়তো একটু নিয়ে থাকে বা বাচ্চাদের সাথে খেলা খেলে, কিন্তু যারা শহরে থাকে তাদের চার দেয়ালের মধ্যেই বন্দি হয়ে থাকতে হয়। তো যাই হোক, আমিও খুবই কষ্ট করেছি। তার কারণ আমার তো ছাগল মুরগি অনেক ছিল, মানে যখন আরিজ ছোট ছিল আর কি। তো তখন আমার অনেকগুলোই ছাগল ছিল আর কি। তো এখন সেসব ছাগল নেই, বিক্রি করে দিয়েছি। তো কিছু ছাগল মারাও গিয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আরিজ খুবই কান্না করতো, মানে সারা রাত কান্না করতো, আমাকে ঘুমাতেই দিত না। সব সময় ওকে বুকের ভিতরে করে নিয়ে ঘুম পাড়িয়েছি। তো যাই হোক, খুবই কষ্টের দিন সেসব দিন। আজকে এই কারণেই বলছি, কারণ আজকে আমার ছেলে 5 বছর পূর্ণ হয়ে গেছে। সবাই আমার 2 ছেলের জন্য অনেক বেশি করে দোয়া করবেন, কারণ ওরা যেন মানুষের মতো মানুষ হয়। কষ্ট কখন হয় জানেন? যখন দেখি যে মানে এখন আমার পাশে সবাই আছে, কিন্তু আমার যখন পাশে মানুষের মানে মানুষগুলোর থাকার কথা, তখন কিন্তু এই মানুষগুলো আমার পাশে থাকেনি। কিন্তু এখন আমার যখন কোনো মানুষের দরকার নেই, তখন আমার পাশে এই মানুষগুলো আছে। তো
এখন যখন এই মানুষগুলো মানে মিষ্টি মিষ্টি কথা বলে না, তখন সেই সব দিনগুলোই বেশি মনে হয়। আর মনে হয় এইসব কথাগুলো তখন কোথায় ছিল। তো যাই হোক, বাস্তব যেটা সেটা তো মানতেই হবে, তাই না? তো এটাই বাস্তব যে কষ্টের দিনে কেউ থাকে না, সুখের দিনে সবাই হয়। তো যাই হোক, এই তো আমার আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাটা হয়ে গিয়েছে। তো রান্নাটা আমি বলতে পারিনি, তো আপনারা একটু মানে বুঝিয়ে নেবেন আর কি ভিডিও দেখে। তো আজকে আমি রান্না করেছি মেথি শাক ভাজা আর মাটির আলু দিয়ে ডিমের ঝোল আর কি। তো যাই হোক, ডিমের ঝোলের ভিতরে আমি একটা সেদ্ধ আলু দিয়েছি। তো যাই হোক, এই তো আমার রান্না বান্না হয়ে গিয়েছে। তো তারপরে আর কোনো ভিডিও শেয়ার করিনি। এখন চলে এসেছি সন্ধ্যাবেলায়, কারণ সন্ধ্যাবেলায় আজকে চা হবে, যেহেতু সকালবেলায় চা খাওয়া হয়নি। আজকাল আমার চায়ের জন্য আলাদা একটা নেশা হয়ে গিয়েছে। তো সকালবেলা যেহেতু চা খাওয়া হয়নি, তো সেজন্যই আমার মাথা ব্যথা করছিল। তো তার জন্য আমি 1 কাপ লাল চা করে নিয়েছি। তো চাটা খাওয়ার পরে আমার মাথা ব্যথা সেরে গিয়েছে। তো এখন বাচ্চারা পড়া করছে আর আমি পাশে বসে ভিডিও এডিট করছি। আর এই তো আজকে ভারগুলো আরিজ একা একাই করে নিয়েছে, মাশাল্লাহ। তো যাই হোক, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।